পরীক্ষায় ফেলেছেন, এই পরীক্ষায় যদি আমি আপনি পাশ করতে পারি আমার ঠিকানা হবে জান্নাত, আর যদি আমি আমার পরীক্ষায় ফেল করি পরিণাম হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন, ক্ষমতার চেয়ারে বসাইয়াও পরীক্ষা করেন। দেখো দেখো কত এরকম ভাবে বড় বড় নেতারা ছিল যারা এরকম ভাবে দেশ পরিচালনা করত, তাদেরও কিন্তু মৃত্যু হইছে, তাদেরকেও কিন্তু জানাজা পড়াইয়া ওই অন্ধকার কবরে রেখে আসছে, ঠিক কিনা? এই জন্য বন্ধু, এই দুনিয়ায় আমি আপনি কেউ কিন্তু থাকার জন্য আসি নাই, থাকার চেষ্টা করলেও থাকতে পারবো না। এই জন্য বন্ধু আমার আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠাইলেন, কেন পাঠাইলেন, কেন বানাইলেন, একটু মাথাটাকে নিচে ঝুঁকাইয়ে যদি চিন্তা করি আমার আল্লাহ আমাকে কেন বানাইলেন, কেন পাঠাইলেন। আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানব জাতি জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি মাওলার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। একজন মুসলমানের প্রত্যেকটা কাজই হবে আমার মালিকের গোলামি, ঠিক কিনা? দেশ পরিচালনা সেটাও হবে আমার মালিকের গোলামি, আমার ব্যবসা বাণিজ্য সেটাও হবে আমার মালিকের গোলামি, আমার ব্যবসা হবে মালিকের গোলামি, আমার দেশ পরিচালনাও হবে মালিকের গোলামি, প্রত্যেকটা কাজই হবে আমার মালিকের গোলামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করতে চাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, এখানে আল্লাহ তাআলা কিছু জিনিসের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা নিজেই বলেন তোমাদেরকে ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, এরকম ভাবে মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে জায়গা করে দিয়ে আল্লাহ তাআলার গোলাম হইতে পারো, এই অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয়কে জায়গা করে দেওয়া যায় আল্লাহ তাআলার গোলাম হওয়া যাইবে। আর যদি মনিবের গোলাম আমি আপনি হইতে পারি, আমার আল্লাহ আমার আপনার জন্য এমন সুন্দর জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ইমানের সাথে সাথে যদি তোমরা নেক আমলগুলো যদি করতে পারো আমার আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এই জন্য বন্ধু আল্লাহ তাআলার ভয় অন্তরে জায়গা করে দিতে হবে। আমার আপনার অন্তরের ভিতরে যদি ওই মালিকের ভয় থাকে, আমি ফজরের নামাজ ছাড়তে পারি না, আমি জোহরের নামাজ ছাড়তে পারি না, আমি আসরের নামাজ ছাড়তে পারি না, আমি সুদ ঘুষের মাঝে জড়াইতে পারি না, যদি আমার আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকে, ঠিক কিনা? মালিকের ভয় অন্তরে জায়গা করে দিতে হবে। মালিকের ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে না থাকে তাহলে আমার দুনিয়ার জীবন ব্যর্থ, আখিরাতের জীবন ব্যর্থ। এই জন্য বন্ধু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করতে চাই। একজন মানুষ ধনী, আল্লাহ বলেন ও ধনী রে তোকে আমি ধন দিয়েছি তোকে পরীক্ষা করার জন্য। তুই তোর সম্পদ দিয়ে অহংকার করবি, তুই বড় বড় বিল্ডিং বানাই অহংকার করবি, তোকে এই জন্য দেই নাই। তুই দেখ কত রকমের ধনী ছিল, তাকে আমি আল্লাহ আবার রাস্তার ফকির বানাইয়া দিছি, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ধনী, তোকে আমি ধনী বানাইছি, তোকে আমি সম্পদশালী বানাইছি, তোকে আমি পরীক্ষা করার জন্য। যেই মানুষগুলো সম্পদওয়ালা, তাকে সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আর যেই মানুষগুলো দরিদ্র, তাদেরকেও ডেকে ডেকে বলেন, ও অসহায় দরিদ্র মুসলমান, তোমাকে আমি দারিদ্রতা দিয়ে পরীক্ষা করতে চাই, দেখি তোমার মন কি বলে। তুমি তোমার দরিদ্রতার কারণে অন্যের সম্পদ চুরি করো কিনা, তুমি সুদের মাঝে ঘুষের মাঝে ডুবে আসো কিনা, তুমি অন্যের সম্পদ চুরি ডাকাতি করো কিনা, এটা তোমাকে পরীক্ষা করার জন্য আমি অভাবে রেখেছি। আমার আল্লাহ আপনাকে আমাকে এরকমভাবে পরীক্ষা করেন এই দুনিয়ার জীবনে। ধনওয়ালারে ধন দিয়ে পরীক্ষা করেন, আবার গরিব মানুষগুলোকে গরিব বানিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ওই বড় লোকের বড় বড় বিল্ডিং দেখে শুধু আফসোস করলে হবে না। ও বন্ধু, কত ধনী আছে, কিয়ামতের ময়দানে ধনী জাহান্নামে যাবে, আর বাড়ির দারোয়ান গরিব বেচারা জান্নাতে চলে যাবে। কারণ গরিব বেচারা যখন আজান শোনে তাড়াতাড়ি করে এরকম ভাবে নামাজটা পড়ে নেয়। আর ধনী তো নামাজ পড়ে না, রাতের বেলায় আড্ডা দিয়ে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে, এশারা নামাজ পড়লো না, এশারা নামাজ না পড়িয়া এরকম ভাবে ঘুমাইয়া গেল। ঘুমাইলো দেরিতে, রাত তো যখন 12টা বাজে 1টা বাজে, তখন ধনী ঘুমায়। ধনী ঘুমাইয়া যখন মুয়াজ্জিন সাহেব এরকম ভাবে ফজর নামাজের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম, তোমার ঘুমের চাইতে নামাজ ভালো। ধনী কিন্তু ঘুমায়, নামাজের জন্য ওঠে না। ও বন্ধু, দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন, কয়জন টাকাওয়ালা মানুষ নামাজি, 5 ওয়াক্ত নামাজি টাকাওয়ালা মানুষ বেশি নাই। এজন্য বন্ধু, শুধু টাকার মালিক হইয়া মালিককে ভুলে গেলে চলবে না। তুমি ধনী হইয়া যদি তুমি তোমার পরীক্ষায় যদি ফেল করো, পরিণামে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমাকে আল্লাহ পুরুষ বানাইছে। আল্লাহ বলেন, তোকে আমি পুরুষ বানাইছি, তোকে আমি পরীক্ষা করতেছি। ও মা বোনেরা, আপনি চিন্তা করেন, আমাকে আল্লাহ মহিলা বানাইছে। আমি যদি পুরুষ হইতাম, এই করতাম সেই করতাম। আল্লাহ তাআলা আপনাকে মহিলা বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় ফেলেছেন। এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারি, আমার ঠিকানা হবে জান্নাত। আর যদি আমি আমার পরীক্ষায় ফেল করি, পরিণাম হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন, ক্ষমতার চেয়ারে বসাইয়াও পরীক্ষা করেন। দেখো দেখো, কত এরকম ভাবে বড় বড় নেতারা ছিল, যারা এরকম ভাবে দেশ পরিচালনা করত, তাদেরও কিন্তু মৃত্যু হইছে, তাদেরকেও কিন্তু জানাজা পড়াইয়া ওই অন্ধকার কবরে রেখে আসছে। ঠিক কিনা? এই জন্য বন্ধু, এই দুনিয়ায় আপনি কেউ কিন্তু থাকার জন্য আসি নাই, থাকার চেষ্টা করলেও থাকতে পারবো না। এই জন্য বন্ধু, আমার আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠাইলেন, কেন বানাইলেন, একটু মাথাটাকে নিচে ঝুঁকাইয়ে যদি চিন্তা করি, আমার আল্লাহ আমাকে কেন পাঠাইলেন। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানব জাতি জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি মাওলার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। একজন মুসলমানের প্রত্যেকটা কাজই হবে আমার মালিকের গোলামি। ঠিক কিনা? দেশ পরিচালনা, সেটাও হবে আমার মালিকের গোলামি। আমার ব্যবসা বাণিজ্য, সেটাও হবে আমার মালিকের গোলামি। আমার ব্যবসা হবে মালিকের গোলামি, আমার দেশ পরিচালনাও হবে মালিকের গোলামি, প্রত্যেকটা কাজই হবে আমার মালিকের গোলামি। আমার আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠাইছেন? মালিকের গোলামি করার জন্য। কি জন্য পাঠাইছেন? মালিকের গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আইয়ারিফুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আমার আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করতে চান। এই জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে কত মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। কাউকে ধনী বানাইয়া পরীক্ষা করতেছেন, কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করতেছেন, কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করতেছেন। কিন্তু সমস্ত ক্ষমতার মালিক যে আমার আল্লাহ, ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দান করি। সমস্ত দুনিয়ার ক্ষমতাদারদের ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা চেয়ারে বসাই, আবার এই চেয়ার থেকে আমি আল্লাহ তাআলাই আবার সরাইয়া দেই। এই জন্য কবি বলেন, কাদরে কদরতু দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, তিনি এরকম ভাবে যুবককে এরকম মৃত্যু দিয়ে দেন, আবার বৃদ্ধ যাকে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 100 বছরের হায়াত দেন, ঠিক কিনা? হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিকও আমার আল্লাহ, জীবন দেওয়ার মালিকও আল্লাহ, ধনী বানানোর মালিক আমার আল্লাহ, আবার গরিব বানানোর মালিক আমার আল্লাহ, সুস্থতা দান করার মালিক আমার আল্লাহ, অসুস্থতা দান করার মালিক আমার আল্লাহ। সব কিছুর মালিককে আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह रब्बुल आलमीन बोलेन, कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব মণ্ডলী কি বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার দেশ পরিচালনা করা, আমার মসজিদ পরিচালনা করা, আমার সমাজ পরিচালনা করা, সব কিছু হবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে আমার আল্লাহর জন্য। একজন মুসলমানের প্রত্যেকটা কাজই হবে আল্লাহর জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে যদি আমি ভালোবাসি, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে সেটাও হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কারো উপর যদি আমি রাগান্বিত হই, গোসা করি, সেটাও হতে হবে আল্লাহর জন্য। ব্যক্তিগত কারণে আমার রাগান্বিত হওয়া যাবে না, সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য, ও মান আবগাদা লিল্লাহ, কারো উপর যদি রাগান্বিত হই সেটাও হবে আল্লাহর জন্য। ও আতা লিল্লাহ, কাউকে যদি আমি কিছু দান করি, কাউকে যদি আমি কোনো কিছু দেই, সেটাও হবে আল্লাহর জন্য। ও আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ, কাউকে যদি আমি কোনো জিনিস থেকে বারণ করে নিষেধ করি, সেটাও হবে আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, এই কাজগুলো যদি আমি আল্লাহর জন্য করতে পারি, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র তার ঈমানটা হবে পাকাপোক্ত ঈমান। এই জন্য বন্ধুগণ, প্রত্যেকটা কাজই হবে আল্লাহর জন্য।
ও বন্ধু, আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চান। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এক নম্বরে আল্লাহ বলেন আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা করতে চাই। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে, অভাবের মাধ্যমে আমি পরীক্ষা করতে চাই। বর্তমানে অভাব আছে না নাই? আছে না নাই? অভাব আছে। এই অভাবের সময় তুমি যে এখন ক্ষুধার্ত, কেউ টাকা পয়সায় ক্ষুধার্ত, কেউ ভাতের ক্ষুধার্ত, কেউ তেলের ক্ষুধার্ত, এক একজন এক একভাবে ক্ষুধার্ত, আছে না নাই? আমার আল্লাহ বলেন এটা তোমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষার সময় তুমি যদি এখন তেল চুরি করো, 5 কেজি তেল যদি কেউ চুরি করে, অনেক দাম না? তেল কোথাও পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলেন আমি অভাব দেই, ক্ষুধা দেই তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ক্ষুধার তাড়নায় তুমি যেন অন্যায় ভাবে, তুমি যেন এরকম ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন না করো, তুমি অন্যায় ভাবে কারো এরকম ভাবে ব্যবসা নষ্ট না করো। এজন্য আল্লাহ বলেন 2 নম্বরে পরীক্ষা ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, দেখেন এই তেলের কারণে দেখবেন অনেক জায়গায় ফসল নষ্ট হয়ে যাইতেছে, পানি দিতে পারে না, সেচ দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কিছু সম্পদের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করি। ওয়াল আনফুসি, এবং তোমাদের সন্তান সন্তানদি অথবা তোমাদের নিজেরা তোমরা এরকম ভাবে, তুমি এরকম ভাবে নিহত হইতে পারো রাস্তার ভিতরে, এটাও তোমার জন্য পরীক্ষা। তোমার সন্তান এরকম ভাবে রাস্তায় নিহত হইতে পারে, এটাও তোমার জন্য পরীক্ষা। তুমি ফসলের বাগান করেছো, আসামারাত, এরকম ভাবে ফসলি জমি তোমার, এই ফসল জমি এমন ভাবে তুমি ফসল করছো, কত আশা ভরসা, ঋণ করে অনেকভাবে মানুষ এরকমভাবে ফসল করে, কৃষি করে, এরকমভাবে খরার কারণে এরকমভাবে সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে গেল। আল্লাহ বলেন এটাও তোমার জন্য পরীক্ষা, প্রত্যেকটা জিনিস তোমার জন্য পরীক্ষা। আল্লাহ বলেন এই পরীক্ষায় যদি তুমি তুমি যদি উত্তীর্ণ হইতে পারো, পাশ করতে পারো, অনেক মানুষ দেখবেন এরকমভাবে তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হওয়ার কারণে, ইমান দুর্বল হওয়ার কারণে আল্লাহর গালি পর্যন্ত দেয়, আসে না নাই? আল্লাহ আমারটা দেখলো আর কেউটা দেখলো না, উমুকি এত খারাপ, ওর পোলাটা দেখে না, আল্লাহ আমার পোলাটাই দেখলো। এটা একরকমের আল্লাহকে কি হয়, গালি দেওয়া হয়। এরকম ভাবে কত বুড়া মানুষ ঘরে পড়ে আছে, আল্লাহ এটা চোখে দেখে না? আমার বাপে সুস্থ মানুষ, আল্লাহ এরা দেখলো। এরকম মানুষ আছে না নাই? এগুলো সব পরীক্ষা, সবগুলো কি আল্লাহ তাআলা পরীক্ষা করেন। নওজোয়ান যুবক রাস্তায় চলতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আর বৃদ্ধ মানুষ 100 বছর হয়ে গেছে হায়াত, ঘরে পড়ে আছে অসুস্থ, আত্মীয় স্বজন তাকে খেদমত করতে করতে পেরেশান, এখন শুধু মৃত্যুর প্রহর গুণে যে আল্লাহ যদি এখন নিয়ে যাই তো ভালো হইতো, এরকম আছে না? কিন্তু আল্লাহ যার যতদিন হায়াত দিয়েছেন তাকে তখনই আল্লাহ তাআলা, যখন আমার আপনার মৃত্যু যখন লেখা, আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় লেখা 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, সময় মতো আল্লাহ তাআলা আমার আপনার মৃত্যু দিবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। এই পরীক্ষায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো যে আল্লাহ তাআলা আমাকে আগে এরকম ভাবে আমার এই জায়গার থেকে ইনকাম আসতো, এই জায়গার থেকে ইনকাম আসতো, এখন আমার ইনকাম আসে না, এখন নিজের ভিতরে শুধু এরকম হায় আফসোস করলে তাহলে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলাই আপনাকে আবার সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলের জন্য রয়েছে সুসংবাদ। ধৈর্যশীলের জন্য কি রয়েছে? আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা,
যখন তোমাদের কারো নিকট কোনো মুসিবত চলে আসে, যখন কোনো আযাব চলে আসে, যখন কোনো বিপদ চলে আসে, তখন তোমরা ধৈর্য ধারণ করবে। এরকম ভাবে মুসিবত হইলে, বিপদ আপদ হইলে এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য বন্ধুগণ, আমার আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠাইলেন, কেন বানাইলেন? আমার আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। কয়টা কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইলেন? দুইটা কারণে। এক নাম্বার হলো পরীক্ষা। এই দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষার হল। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য খাত। আখিরাতের জন্য এই দুনিয়াটা শস্য খাত। এখানে আমার কামাই করে, এখানে আমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। একজন মুসলমান হিসাবে তার আল্লাহর হুকুম প্রত্যেকটাই পালন করতে হবে, প্রত্যেকটাই ফরজ ফরজিয়াতগুলো আদায় করতে হবে। আমার জন্য জুমার নামাজ যেমন ফরজ, আসরের নামাজও তো ফরজ, ঠিক কিনা? মাগরিবের নামাজও তো ফরজ, এশার নামাজও তো ফরজ, ফজরের নামাজও তো ফরজ। মুনাফিকের জন্য, কালকে হাদিস পড়ছিলাম, মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ পড়া বেশি কষ্ট। একটা হলো ফজরের নামাজ, আর একটা আসরের নামাজ। কালকে পড়ছি না হাদিস? মুনাফিকের জন্য ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতে পড়া কষ্ট। এই হাদিসের ব্যাখ্যা কালকে দেখলাম যে এরকম ভাবে ঘরে বৈশাও নামাজ পড়া ঠিক না। যদি কোনো এরকম মারাত্মক জরুরত না থাকে, অসুস্থ না থাকে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ, পায়ে শক্তি নাই, তারপরও এরকম ভাবে কাদের উপর ভর করে, সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে মসজিদে আসছে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা ফজরের নামাজে এক কাতার। ফজরের নামাজে কয় কাতার? এক কাতার। যারা নামাজি তারাও ফজরে আসে না, যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ঘরে পইরা আবার ঘুমিয়ে থাকে। ওই হাদিসের দিকে যদি তাকাই যে মুনাফিকের জন্য ফজরের নামাজ, আসরের নামাজ জামাতে পড়া কষ্ট, তাহলে আপনি নামাজি হইয়াও তো মুনাফিকের কাতারে চলে যেতেছেন। কি কথা ঠিক কিনা? আর মুনাফিকের ঠিকানা কই জানেন? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের তলদেশে। জাহান্নামের একেবারে নিম্ন স্তরে মুনাফিকের ঠিকানা। তাহলে আমি নামাজ না পড়িরা আমার আপনার ঠিকানা কই যাইতেছে? মুনাফিকের কাতারে চলে যাইতেছে। আর মুনাফিকের কাতারে যদি আমার নামটা লেখা হয়, আপনার নামটা লেখা হয়, তাহলে আমার ঠিকানা মৃত্যুর পরে কোথায় হবে? জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল শব্দের অর্থ নিচে একেবারে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নার শব্দের অর্থ আগুন। জাহান্নামের একেবারে নিম্ন জায়গায় মুনাফিকের ঠিকানা। আজকে থেকে আমরা নিয়ত করব আমাদের নামটা যেন মুনাফিকের কাতারে না যায়। এজন্য ফজরের নামাজেও জামাতে আসবো, আসরেও আসবো, জোহরেও আসবো, মাগরিবেও আসবো, এশায়ও আসবো। শুধু দোকানে বৈশা গল্প গুজব করলে কি লাভ হবে? অনেকে চিন্তা করে এশার আজান দেয় না, এশার আজান দিলে বাড়িতে যাবে, মসজিদে আসবে, এই মন মানসিকতা নাই। আছে না এরকম মুসলমান? নামের মুসলমান দেখবেন কোরবানির সময় ঠিকই বড় একটা গরু কিনবে, কিনা ঋণ করে হইলেও কিনবে, কেনার পর কোরবানি দিবে। কারণ পোলা মানে কার গরুর গোস্তর দিকে তাকাই থাকবে? উনি তো মুসলমান, যে বড় গরু কোরবানি দেই আমি, কিন্তু নামাজের বেলায় কত অলসতা, নামাজে আসি না। এজন্য আল্লাহ তাআলার পরীক্ষা। আর দুনিয়া মাজরাআতুল আখিরা। এই দুনিয়াটা ভাই মাজরা। মাজরা শব্দের অর্থ কি? জমিন ক্ষেত, চাষাবাদ করে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত। মাজরায় যদি আপনি কাম না করেন ফসল আনা যাবে? যে বেচারা আলু লাগাইছে সে আলু পাইবে, যে গম বনছে সে গম পাইবে, যেরকম ভাবে ধান বনছে সে ধান পাবে। আপনি কিছুই বোনেন নাই, আপনি কেমনে ফলের আশা করেন? কলা গাছ লাগাইয়ে কাঁঠালের আশা করা যাবে? যাবে না। এজন্য নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি?
অনেক গাড়িতে দেখবেন ট্রলারে বিভিন্ন জায়গায় লেখা আছে নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। এর হাদিসটা হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। এখন যদি আপনি চাবি না নিয়ে, অজুখানা আটকানো আছে, আইসা কারে খোঁজেন? হুজুরে খোঁজেন অথবা মুয়াজ্জিন সাহেবকে খোঁজেন, তার কাছে কি আছে? চাবি আছে। কিসের চাবি? মসজিদের চাবি অথবা অজুখানার চাবি। নামাজের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, চাবি খুঁজতেছেন, হুজুর মসজিদ খুলবেন না, নামাজে আসছি। অজুখানা খুলবেন না হুজুর, অজুখানায় উজু করবো। তো চাবি ছাড়া দুনিয়ার যেমন তালা খোলে না, আপনি নামাজ ছাড়া আপনি কিভাবে জান্নাতের তালা খুলবেন? এই হাদিসটা তো সবাই জানেন, বাংলায় তো জানেন। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। এই চাবি ছাড়া তালা খোলা যায় না। বেহেশতের তালা খোলা যাবে? দুনিয়ায় কিছু নষ্ট তালা আছে, টান দিলে খুলে যাবে, কিন্তু চাবিটা আমার সুন্দর একটা চাবি বানাইতে হবে। নামাজ বেহেশতের চাবি। এই চাবি নিয়ে যেন আমরা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইতে পারি। সকলেই বলেন আমিন।